হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমরা চলে গিয়েছিলাম হাজারদুয়ারিতে। যদিও ভেবো না এটা মুর্শিদাবাদের সেই হাজারদুয়ারি। আমরা চলে গেছিলাম বারাসাতের হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টে। তো বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, কি সুন্দর করে সাজানো। হাজারদুয়ারি বলতেই মাথায় আসে সেই পুরোনো দিনের রাজা রানী বা যে মানে ঐতিহাসিক ঐতিহ্য। খুব সুন্দর। দেখো আমরা যে টেবিলটায় বসেছি, ক্যান্ডেল লাইট ডিনারেরও ব্যবস্থা রয়েছে, মোমের মানে মোমবাতি রয়েছে। এই যে গ্লাসগুলোও সেই পুরোনো দিনের রাজা মহারাজারা ইউজ করতো। দেয়ালের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আমরা যেতে যেতেই আমাদের দিয়ে দিয়েছিল ফুচকা, আলু মাখা দিয়ে ফুচকা আর গ্লাসের মধ্যে টক জল। এবার বলে রাখি, তোমরা তো জানোই যে গত মাসে আরুষের জন্মদিন গেছিল। এই ট্রিটটা আরুষের মামার বাড়ির পক্ষ থেকে আরুষের জন্য ছিল। সব জায়গায় দেখতো শুনতো বলে হাজারদুয়ারিতে খাওয়ার ওর খুব ইচ্ছে ছিল। তো ওর মামা দাদু দিদা সবাই মিলে একদিন ঠিক করলো যে ওকে ওর এই জন্মদিনে হাজারদুয়ারিতে একটা ট্রিট দেবে। আর ও এটা বলতো যে হাজারদুয়ারি মানেই হয়তো 1,000 টাকা লাগবে। ও বোঝে না, হয়তো এটা মজা করেই বলতো। তো একদিন রাত্রির বেলা আমরা যেহেতু বারাসাতেই থাকি, 9টা সাড়ে 9টা নাগাদ চলে গেছিলাম হাজারদুয়ারি রেস্টুরেন্টে। তো গিয়েই এই সবাই ফুচকা দিয়ে টক জল খেয়ে নিলাম। খুব ভাল লাগছিল। এইবার দেখে নাও তোমরা এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো, কি সুন্দর ঝাড়বাতি, বিভিন্ন রাজা রানীর ফটো ফ্রেম এখানে রাখা। দেয়ালের পেন্টিং গুলোও খুব সুন্দর, খুব সুন্দর আলো দিয়ে সাজানো। অন্যরকম আলো দিয়ে ওপরে ঝাড়বাতিটা কতটা সুন্দর, একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স। মানে জায়গাটা বসার জন্য অনেকের ব্যবস্থা থাকলেও মাঝখানে যাতায়াতের স্পেসটা একটুখানি কম। কারণ এখানকার যারা স্টাফ তারা বারবার খাবার সার্ভ করার জন্য তাদের বারবার যাওয়া আসা করতে হচ্ছিল। দেখো ঘড়িতে তখন প্রায় রাত 9:30। এমনি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, স্টাফ বিহেভিয়ার খুব সুন্দর, সাজানোটাও কিন্তু খুব সুন্দর। এইবার দেখে নাও মেনু কার্ডটা। ভ্যারাইটি রকমের মেনু এখানে রয়েছে, বিভিন্ন দামের ভ্যারাইটি রকম মেনু। তো তোমরা ভিডিওটা পজ করে কি কি মেনু এখানে আছে আর কোনটার কত প্রাইস সেটা দেখে নিতে পারো। তো ফার্স্টেই আমরা স্টার্টারে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন রেশমি কাবাব আর ইরানি মুর টিক্কা। তো এই দুটোই আমাদের এসে গেছিল। প্রত্যেকটাতেই 6-7 পিস করে ছিল। খুব সুন্দরভাবে মানে পুদিনার চাটনি দিয়ে স্যালাড দিয়ে গার্নিশ করা ছিল। ওখানকার স্টাফরাই আমাদের এগুলো সার্ভ করে দিচ্ছিলেন। দেখো কি সুন্দর, প্রত্যেককে প্লেটে প্লেটে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলেন। স্যালাডের গার্নিশিংটাও খুব সুন্দরভাবে করা ছিল। আরুষ তো অনেকক্ষণ ধরেই খুব এক্সাইটেড ছিল যে কখন ও কাবাব খাবে। তো দুরকম দুটো কাবাব আমরা নিয়ে নিয়েছিলাম। তো এই দেখো আরুষের প্লেটেও পড়ে গেল। এক জায়গায় আমাদের আমরা যেহেতু 6 জন গেছিলাম আরুষকে নিয়ে, তো এক জায়গায় বসার ব্যবস্থা ওনারা করে দিতে পারেননি। তো আমাদের পাশের সিট মানে টেবিলটাতেই আমার বাবা আর ভাই বসেছিল। এরপর পাতে পড়ে গেল স্যালাড। দেখো কি সুন্দর গাজরটাকে গার্নিশ করে দিয়েছে। তো এরপর চাটনি দিয়ে তো টেস্ট করে বলবো তোমাদের যে কেমন খেতে। এবার চিকেন রেশমি কাবাবের পর ইরানি মুগ টিক্কাটা ওনারা একেবারেই সার্ভ করে দিয়ে গেলেন। এইবার দেখো আরুষকে কাঁটা চামচ ফুটিয়ে কি সুন্দর কাবাব খাচ্ছে।
কে খাইয়ে দেবে না দেবে সেই অপেক্ষা সেদিন ও করেনি। দেখো ছোট্ট ছোট্ট হাত দিয়ে কি সুন্দর ও কাবাব খাচ্ছে। খুব ভালো লাগছে ওর হয়তো কাবাব খেতে। এবার আমিও একটুখানি টেস্ট করছি, মা খাচ্ছে। সুমন এর মধ্যে আমাদের একটু চাটনি দিয়ে দিল। আর চাটনিটা না খুব সুন্দর, অনেক কিছু দিয়ে হয়তো ছিল বানানো। পুদিনা পাতা টাতা ছিল, খুব ধনে পাতা ছিল হয়তো। খুব সুন্দর একটা টেস্ট ছিল চাটনিটার মধ্যে। তো কাবাবগুলো এই চাটনি আর স্যালাড দিয়ে খেতে খুব ভাল লাগছিল। দেখো আরুষকে কি সুন্দর খেয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট হাত দিয়ে। এবার বলি, এই যে চিকেন রেশমি কাবাবটা দারুণ টেস্টি ছিল। চিকেনটা না ভীষণ সফট ছিল আর খুব ফ্রেশ ছিল। গরম গরমই, রাত্রি 9:30 হলেও গরম গরমই কিন্তু ওনারা আমাদের ভেজে দিয়েছিলেন। আর অ্যাজ ইউজুয়াল সুমনের পাশেই আরুষ বসেছিল। আর যেহেতু সেদিন কেউ নিজে খাচ্ছিল, তো মাঝে মধ্যে সুমন ওকে একটুখানি হেল্প করে দিচ্ছিল, চিকেন গুলো একটুখানি ছিঁড়ে দিচ্ছিল, উম, একটু ছোট ছোট করে দিচ্ছিল। এবার সুমন খেয়ে রিভিউ দিক কেমন। সুমনও বলেছিল কিন্তু যে খুব ভালো খেতে, ভীষণ সফট ছিল চিকেন গুলো, খুব ভালো ছিল। ওই দেখো কি সুন্দর খাচ্ছে। ওর কথাটাই আজকে, যেহেতু ওর অনারই ট্রিটটা, তাই ওর কথাই আজকে একটুখানি বারবার বলছি। এরপর ভাই মেনু কার্ড দেখে নিচ্ছিল, কারণ স্টার্টার খাওয়া আমাদের প্রায় শেষ। এবার মেন কোর্সে আমরা কি খাবো সেটাই ঠিক করা হচ্ছিল। তো সুমন বলেছিল যে হাজারদুয়ারি পুরোনো দিনের আমলে হলেও বিরিয়ানিটা তো খুবই ভালো হবে ঠিকই, কিন্তু বিরিয়ানি তো প্রায়ই খাই। তো সুমন বলেছিল যে এবার একটু বিরিয়ানি ছেড়ে অন্য কিছু ট্রাই করব। এর মধ্যে আমাদের গ্রিন স্যালাডও দিয়ে গেছিল, আর আরুষ একটা টমেটো নিয়েও খেতে বসে গেছিল। তো এবার আমাদের এসে গেছিল মেন কোর্স। মেন কোর্সে নেওয়া হয়েছিল একটা চিকেন দাম বিরিয়ানি, একটা মাটন দাম বিরিয়ানি, দুটো কাশ্মীরি পোলাও, আর তার সাথে নেওয়া হয়েছিল লাল মাছ মাটন, মাটন কষা, আর চিকেন কষা। এবার লাল মাছ মাটন যেটা, সেটা 4 পিস ছিল, মটন কষাতেও 4 পিস ছিল, আর চিকেন কষাতেও 4 পিসই ছিল। তা চিকেন বিরিয়ানিটা আমার বাবা নিয়েছিল, মাটন বিরিয়ানিটা ভাই নিয়েছিল, আর আমি, মা আর সুমন আমরা দুটো কাশ্মীরি পোলাও নিয়ে তিনজনে খেয়েছিলাম। আর আরুষও ওর থেকে একটুখানি খেয়েছিল। এই খাবারগুলো দেখো ওনারা খুব সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিলেন। পোলাওটা না এক অদ্ভুত রকমের খেতে ছিল, প্রচুর পরিমাণে আনারস দেওয়া ছিল, খুব মিষ্টি মিষ্টি, মানে একটা অন্যরকম ফ্লেভার ছিল। মানে সাধারণত পোলাও যেরকম হয় সেরকম তো অবশ্যই, কিন্তু টেস্টটা একটু অন্যরকম ছিল। এর সাথে তোমরা কিছু স্পাইসি চিকেন নাও কি মটন নাও, কিছু স্পাইসি সাইড ডিশ নেবে, যেটা কিন্তু খুব ভালো লাগবে। যেহেতু আমরা নিয়েছিলাম মাটন লাল মাছ, যেটা 4 পিস ছিল। আমি 2 পিস আর সুমন 2 পিস নিয়েছিলাম। আর মা আর আরুষ খেয়েছিল চিকেন কষা। চিকেন কষাটা অতটা রিচ ছিল না, কিন্তু লাল মাছ মাটনটা একটু রিচ ছিল বলে আরুষকে দেওয়া হয়নি। এবার যেহেতু রাইস, এবার ঠিকঠাক করে আরুষ খেতে পারবে না, এই জন্য সুমন ওকে খাইয়ে দিচ্ছিল। মানে কম্বিনেশনটা না খুব সুন্দর ছিল। আমি যেন বারবার বলছি যে তোমরা যদি কোনোদিন হাজারদুয়ারিতে যাও, তো কাশ্মীরি পোলাওটা অবশ্যই একবার ট্রাই করো। প্রচুর পরিমাণে আনারস ছিল, আর এর সাথে একটু স্পাইসি স্পাইসি ধরনের কোনো একটু ঝাল ঝাল কোনো আইটেম নিও। তো চিকেন কষাটা না একদমই তেমন ঝাল ছিল না বলেই ওটা, আমার মা যেহেতু মাটন খায় না, ওই জন্য মার জন্য চিকেন নেওয়া হয়েছিল বলে আরুষকে ওখানে দেওয়া ছিল। আর পোলাওয়ের মধ্যে কাজু কিশমিশের কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। ওই দেখো আরুষের খুব ভালো লাগছে। এদিকে ভাই আর বাবাও খাচ্ছে। ভাই নিয়েছিল মাটন দাম বিরিয়ানি, আর বাবা নিয়েছিল চিকেন দাম বিরিয়ানি। তো বিরিয়ানি তো খাওয়া হয়েই থাকে, ওই জন্য সুমন বলেছিল যে একটু অন্যরকম কিছু ট্রাই করি। তো আমার মাও যেহেতু মাটন খায় না, এদিকে বিরিয়ানিও খায় না, তো মার সাথে সাথে আমরাও এখানে পোলাওটা নিয়েছিলাম। এই দেখো আমার প্লেটটা। বেশ মাটনটা দেখতেও খুব সুন্দর, আর মাটনের পিস গুলো না ওই দেখো সুমন দেখাচ্ছে, খুব ভালো ছিল। আর মানে যেটা কথা, খুব সফট ছিল মাটন গুলো। আর যেটা প্রত্যেকটা খাবার রাত্রি 10টা বেজে গেছিল, ওই দেখ প্রত্যেকটা খাবারই কিন্তু খুব গরম গরম ওনারা সার্ভ করেছিলেন। স্যালাডও কেটে দিয়েছিলেন। স্যালাডে শসা, টমেটো, পেঁয়াজ প্রত্যেকটাই কিন্তু খুব ফ্রেশ ছিল।
আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, রাতও অনেকটা হয়েছে। খুবই ভালো খেলাম, প্রত্যেকটা রান্নারই খুব সুন্দর টেস্ট। তো আমরা প্রত্যেকে অর্ডার করেছিলাম খাওয়ার শেষে কোল্ড ড্রিঙ্কস, আর আরুষের জন্য নেওয়া হয়েছিল আইসক্রিম। যদিও আইসক্রিম হয়তো পুরোটা খেতেই পারবে না, ওর জন্য নেওয়া হয়েছিল একটা বাটারস্কচ আইসক্রিম, ও হয়তো একটু খাবে, তারপরে আমরা প্রত্যেকে শেয়ার করে খেয়ে নেব। ওকে সুমন একটু একটু খাইয়ে দিচ্ছিল। এই দেখো আমরাও একটু কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে গলা ভিজিয়ে নিচ্ছিলাম, আর হজমও হয়ে যাবে এত কিছু খাওয়ার পর। এর মধ্যে বলে রাখি, কোনো একজন স্টাফ অন্য একটা কোনো টেবিলে মকটেল নিয়ে যাচ্ছিলেন, কেউ হয়তো অর্ডার করেছিলেন। এটা দেখে আরুষ বলল আমি এখন মকটেল খাবো। তো মামার বাড়ি দাদু দিদা মামা সব আবদার, এই জন্য ওর জন্য অর্ডার দেওয়া হয়েছিল আবার মিক্সড ফ্রুট একটা মকটেল। যদিও আইসক্রিমটা ও 2 থেকে 3 চামচ মতো খেয়েছিল, ছোট মানুষ অত তো খেতে পারে না। তো দেখো কি সুন্দর ওরা ও মকটেলটা খাচ্ছে। ওর খাওয়ার পর দেখো আমি খেয়ে নিলাম হয়তো পুরোটা। ও চেয়েছিল বলে আমারও খাওয়া হয়ে গেল। এরপর লাস্টে কি সুন্দর একটা ট্রেতে মুখশুদ্ধি দিয়ে গেছিল মৌরি আর মিছরি। ডিনারটা খুব জমজমাটি হলো। তো এবার বাড়ি ফেরার পালা। তো গুড নাইট সবাইকে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।